নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ভিডিও, দিতে অনেকটাই দেরি হয়ে গেল। পুজোর দিন ঘরে নিরামিষ হয়, তাই চলে এসেছি রান্নাঘরে। আমি তো উপোস করে পুজো দেব, রান্না করছি। কিছু অতিথি নিমন্ত্রিত আছেন, তাদের জন্য। রান্না করব পনির, আলুর দম, বেগুনি, আলুর পকোড়া, মুগ ডাল, ভাজা ভাত ও টমেটোর চাটনি। আলুর দমের আলুটা হালকা করে ভাপিয়ে নেব, পনিরটাকে একটু ভেজে নেব, আর ওদিকে টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি। মটরটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, কাজু বাদাম, কিশমিশ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা করে নিলাম। প্রথমেই সর্ষের তেলে আলুগুলো ভেজে নেব। পনির ভেজে নুন গরম জলে দিলে পনির নরম থাকে। রান্না প্রায় শেষের পথে। পনিরের ওপর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। রান্না শেষ, এবার চলে যাব পুজোর আয়োজন করতে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমারই ঘরে। প্রথমেই লক্ষ্মীর ঘট বসিয়ে নেব। প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালীপুরে লক্ষ্মী পুজো করি, তাই এই ঘরটা মা লক্ষ্মীর স্থাপিত ঘট। আর এই যে মা সরস্বতী, ওমের যখন 6 বছর বয়স তখন থেকেই মা সরস্বতীকেও একটু ফুল দিত, এখন আমি দিই। এদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, তবে ফ্রাইড রাইসটা করতে আমাকে সাহায্য করেছে ওমের বাবা। ভোগ তৈরি করার আগে পঞ্চপ্রদীপ, সন্ধ্যা প্রদীপ সবই তৈরি করে রাখলাম। মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে এবার ভোগ তৈরির পালা। যেহেতু পূর্ণিমা, তাই সত্যনারায়ণকে সিন্নি দিয়ে দেব। আর ভোগ প্রসাদে দেব সাবু, চালকলা, ফল প্রসাদ, দই চিড়ে। সব কিছু একা হাতে করতে গিয়ে একটু হাঁপিয়েই উঠেছিলাম। মাঝে মধ্যে শরীরটা জানান দেয়, পারমিতা বয়স হচ্ছে। ভোগ প্রসাদ তৈরি হয়ে গেছে, এবার নিবেদন করার পালা। প্রত্যেক বছরই মা লক্ষ্মীর পাঁচালি পড়ে, সত্যনারায়ণের পাঁচালি পড়ে আমি নিজেই ঠাকুর আসনে লক্ষ্মী পুজো করি। এই যে নারকেলের চূড়াটা, এটা বানানো একটু চাপের, মাঝে মধ্যে একটু ভেঙেও যায়, ওই জন্য শক্ত করে চেপে এটাকে বসাতে হয়। মা লক্ষ্মীর ভোগ সাজানো শেষ, এবার সিন্নি করে নেব। একলা হাতে সব কিছু করতে হচ্ছে, তাই একটু দেরি হয়ে গেল। এই যে খই দই চিড়েটা দিচ্ছি যে থালায়, এটা তারাপীঠ থেকে কেনা। ঠাকুরের যা ভাষণ ঘরে আছে বেশিরভাগই আগরতলা, দমদম আর তারাপীঠ থেকে কেনা। সিন্নির জন্য দুধ আনা হয়নি। ওমের বাবা দুপুরবেলা গিয়ে সিন্নির জন্য দুধ আনলো, আর ওখানেই পেল মাসকলাইয়ের জিলিপি। এই প্রথম ভোগে মাসকলাইয়ের জিলিপি দিলাম। ঠাকুরের ভোগ পুরো তৈরি হয়ে গেছে, তবে ঠাকুরকে নিবেদন করার আগে
বাইরে সন্ধ্যা প্রদীপ দিয়ে দেবো, তুলসী তলায় প্রদীপ দিয়ে দেবো, তারপর এসে পুজোয় বসবো। গত বছর হরিদ্বার ঘুরতে গিয়ে এই প্রদীপটা কিনেছিলাম। প্রত্যেক লক্ষ্মী পুজোয় এই প্রদীপটা আমি তুলসী তলায় দিই, আর এগুলো দীঘার থেকে কেনা। এই প্রদীপগুলো খুব পছন্দ করেই দীঘার থেকে কিনেছিলাম, তবে ভুল করেছি। আরও নকশা করা প্রদীপ ছিল, সেগুলো যদি কিনতাম খুব ভালো ছিল, আর দামটাও ছিল খুবই সস্তা। দীর্ঘ 20 বছর ধরে এই কোয়ার্টারে আছি, তাই এটা কোয়ার্টার কম বাড়ি হয়ে গেছে। চলুন এবার পুজো আরম্ভ করব। পুজোর সময় নারকেলের ছোবড়া দিয়ে এই গোকুল ধূপের গন্ধটা আমার সবচেয়ে প্রিয়। সারাটা বাড়িতে পুজো পুজো গন্ধ। সন্ধে দিয়ে দিলাম, এবার পাঁচালি পড়ে পুজো শেষ করব। জয় মা লক্ষ্মীর জয়। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী। ব্রতকথা আরম্ভ। নারায়ণ অশ্বতম দেবী সরস্বতী সৈবতায় জয় মুদিরয় বন্দে বিষ্ণু দেবী দায় দুঃখ নাশিন ক্ষীরপত্নী কেশবকান্তা বিষ্ণু বক্ষ বিলাসী। অঞ্জলি দিয়ে কোজাগরী মা লক্ষ্মীর পুজো শেষ হলো। এবারে সারা ঘরে ধূপবাতি দেখিয়ে দেবো। আর ওমের বাবা আছে অফিস ডিউটিতে, বলেছি পুজো শেষ হলে একটু প্রসাদ নিয়ে যেতে, কারণ আস্তে আস্তে প্রায় রাত 11টা বেজে যাবে। বছরের এই বিশেষ দিনগুলোতে সন্তান ঘরে না থাকলে ভালো লাগে না। নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য ওর ঘর ছাড়া। তাই ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান যেন ওমকে সুস্থ রাখে, ভালো রাখে, আর ওর স্বপ্নগুলোকে পূরণ করার জন্য যেন ওকে শক্তি দেয়। আজকে আমার ঘরে আসবে একটা ছোট্ট তোতা পাখি ও তার মা। যদিও ও আমাকে বৌদি বলে ডাকে, কিন্তু আমি ওকে ননদ কম ছোট বোনের মতো দেখি। আজকে উৎসবের দিনে কোয়ার্টারের সব বাচ্চারা একসাথে হয়েছে। ওই যে মাথায় হেয়ার ব্যান্ড দেওয়া, ফ্রক পরা, ওই বাচ্চাটাই আমার তোতা পাখি। তোতা তাড়াতাড়ি আসবে। তোতা ও তোতার মা চলে এসেছে, ওদেরকে প্রসাদ দিয়ে দেব, আর প্রতিবেশীর জন্য প্রসাদের থালা সাজিয়ে নেব। এখানে কালী পুজোর থেকে লক্ষ্মী পুজোয় বেশি বাজি ফাটানো হয়, তাই চারিদিক থেকে শোনা যাচ্ছে বাজি ফাটানোর আওয়াজ। দূরে দেখা যাচ্ছে আকাশে ফানুস উড়ছে, তবে ইদানিং উৎসবের দিনে ফানুস ওড়ানোটা অনেকটাই কমে গেছে। ভালোই লাগলো আলোর রোশনাই দেখতে। ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।